আমাদের নেত্রী, আপনাদের সবচাইতে আপনজন, আপনাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি এদেশের মানুষের জন্য কাজ করেছেন, দারিদ্র্য বিমোচনে কাজ করেছেন। আপনারা জানেন যে তার সময় বাংলাদেশ একটি স্বর্ণ যুগ চলছিল। সেই সময় চালের কেজি ছিল 10 থেকে 15 টাকা, তেলের কেজি ছিল 70 টাকা, আলু ছিল 10 টাকা। আজকে দেখেন আলু 60 টাকা কিনতে হয়। কত আলুর কেজি? তেলের কেজি কত? 190 টাকা, 200 টাকা। কাজেই এই যে জুলুম, একটা জুলুমের শাসন চলছে দেশে, কোনো ভোট লাগে না। এই সরকারের পায়ের নিচে মাটি নাই, জনপ্রিয়তা নাই, একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। সেই জন্য তারা একটা ভোটের দিন নির্ধারণ করে ঠিকই, একটা ভোটের আয়োজন করে ঠিকই, কিন্তু সেই ভোটে জনসাধারণও অংশগ্রহণ করে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে তিনি যাতে ভোটে অংশগ্রহণ করতে না পারেন। এবং আমাদের যে নেতা, যিনি এই যে 8000 কিলোমিটার মাইল দূর থেকে এই বিএনপিকে পরিচালনা করছে, জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, তাকেও নানান মামলা দিয়ে বাংলাদেশে আসতে দিচ্ছে না। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন জেলখানা থেকে মুক্তি পায়। দেশনেত্রী যদি খালেদা জিয়া যদি জেলখানা থেকে মুক্তি পায়, তাহলে আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, আপনাদের এই যে ন্যায্য মূল্যে পণ্য খাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। এই যে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে আপনাদের সাথে যে প্রতারণা করেছে শেখ হাসিনা, সেগুলি দূর হবে। সমস্ত জুলুম এবং জালেমের অবসান হলেই সমস্ত জুলুমের অবসান হবে। কাজে জুলুমের অবসান হতে হলে, দুর্নীতির অবসান হতে হলে কি হতে হবে? জালেমের অবসান হতে হবে। এবং এই জালেমের অবসান করতে হলে একটি সুন্দর ভোট আয়োজন করতে হবে, যে ভোটে জনসাধারণ অংশগ্রহণ করবে এবং আপনারা ভোট দিতে পারবেন। এই যে জানুয়ারি মাসে যে ভোট হয়েছে, আপনারা কেউ ভোট কেন্দ্রে যেতে পেরেছিলেন? পারেন নাই। আপনারা কেউ ভোট কেন্দ্রে যান নাই, কারো ভোটের প্রয়োজন হয় নাই। বিনা ভোটেই এই সরকার পরিচালিত হচ্ছে। আজকে 15-16 বছর যাবৎ বিনা ভোটে এই সরকার পরিচালিত হচ্ছে। কাজেই এই সরকারকে জনগণ পছন্দ করে না, এই সরকারের পাশে জনগণ নাই। এরা রাষ্ট্র ক্ষমতায় জোর করে আছে এবং থেকে সেখানে সমস্ত জুলুম এবং সমস্ত দুর্নীতির মাধ্যমে তারা তাদের আখের গুছাচ্ছে। এই যে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে। যারা আগে 3 বেলা খেত তারা এখন 1 বেলা বা 2 বেলা খায়। কি ঠিক বলছি না? কাজে দরিদ্র মানুষ অনেক কষ্টে আছে। আমরা সেটা বিবেচনা করে সবসময় আপনাদের পাশে থেকেছি। আমরা আহ্বান জানিয়েছিলাম আপনারা যাতে ভোট কেন্দ্রে না যান, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আপনারা ভোট কেন্দ্রে যান নাই। এই সরকার বুঝে ফেলেছে যে তাদের আহ্বানে কোনো মানুষ আর ভোট কেন্দ্রে যাবে না। সেই কারণে তারা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট দিতে ভয় পায় এবং তারা জানে যে ভোট দিলে জনগণ তাদের বিপক্ষে ভোট দিবে, তাদের পক্ষে কোনো ভোট নাই। সেই জন্য বিএনপিকে ভোটে অংশগ্রহণ করতে দেয় না। ভোট আসলেই আমাদেরকে কারাগারে নিয়ে যায়, ভোট আসলেই আমাদেরকে ধরে নিয়ে যায়, ভোট আসলেই ভোটের আয়োজন হলেই আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে জেলে ঢুকায় ফেলে, যাতে আমরা ভোটে অংশগ্রহণ না করি এবং করতে না পারি। কাজেই আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আশা করি। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এই যে ভোটের অধিকার যে এই সরকার হরণ করেছে, আপনাদের ভোটের অধিকার আমরা বুকের রক্ত দিয়ে হলেও আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এই মোশাররফ ভাইয়ের নেতৃত্বে এই যে 7 নম্বর ওয়ার্ড বিএনপি অনেক শক্তিশালী। আপনারা মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি তার ডাকে আপনারা সাড়া দিবেন। তিনি ডাকলে আপনারা প্রয়োজনে রাজপথে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমরা সামনে থাকবো, আপনারা পিছে থাকবেন, কিন্তু অধিকার আদায় করতে হবে। এই হাসিনাকে আর পেট ভরতে দেওয়া যায় না। সে একা খাবে, জনগণের টাকা সে একা মেরে খাবে, এই সুযোগ তাকে আর দেওয়া যায় না। যায় না। কাজেই এই হাসিনার পতন ঘটাতে হবে।
যদি প্রয়োজনে রাজপথে যেতে হয় আপনারা সকলে মিলে রাজপথে যাবেন, আপনারা সকলে আমাদের পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো সবাই। এই বিএনপি যুব দল, ছাত্র দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল সবাই আমরা সামনে থাকবো, আপনারা আমাদের পিছনে থাকবেন। কিন্তু দাবি আদায় করেই কিন্তু আমরা ঘরে ফিরবো। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কাজেই আপনাদেরকে যদি একটু সুখের মুখ দেখাতে হয়, যদি একটু ভালো মতো পেট ভরে খাওয়াতে হয়, তাহলে এই হাসিনাকে সরাতে হবে ক্ষমতা থেকে। হাসিনা তার সাঙ্গ পাঙ্গ দিয়ে, তার কিছু লোকজন দিয়ে, এই যে আজিজ বেনজিরদের কথা শুনছেন না, তারা এই যে সেনাবাহিনী প্রধান ছিল, সেনাবাহিনীর সুনাম নষ্ট করেছে। এই যে বেনজির পুলিশের প্রধান ছিল, পুলিশের সুনাম নষ্ট করেছে। কাজেই এদেরকে, এই যে সুনাম নষ্ট, এই বাহিনীগুলো হলো আমাদের সম্পদ, পুলিশ আমাদের সম্পদ, সেনাবাহিনী আমাদের সম্পদ। এই সম্পদকে এই কিছু লোকজন কলুষিত করছে। কাজেই এই সমস্ত লোক হলো হাসিনার লোক। এরা কার লোক? এরা সব হাসিনার লোক। এদেরকে বিতাড়িত করতে হবে, এদেরকে দেশ থেকে, এদেরকে এই ক্ষমতা থেকে সরাই দিতে হবে। কাজেই আমরা আছি রাজপথে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। অনেকবার জেল খেটেছি, অনেক মামলা খেয়েছি, কিন্তু আপনাদের পাশ থেকে সরে যায় নাই।